আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। নীলফামারী প্রতিদিনের আজকের এই আয়োজনে যারা দেখছেন দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে শবে মেরাজ, লাইলাতুল মেরাজ, রজব মাসের আজকে দিবাগত রাতের 27শে রজব, খুবই মহিমান্বিত একটি রাত। আমরা উপমহাদেশের মধ্যে এই রাতটিকে শবে মেরাজের রাত হিসাবে আমরা পালন করি, কিন্তু আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা দেখতে চাই, তাহলে আজকে রাতেই যে শবে মেরাজ, লাইলাতুল মেরাজ হয়েছিল, এরকম তাহকিকপূর্ণ নির্দিষ্ট নির্ধারিত কোনো মত পাওয়া যায় না। এই ব্যাপারে বিজ্ঞ ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তাফসিরে রুহুল মাআনির মধ্যে এবং বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে একাধিক মত বর্ণিত হয়েছে। কোনো রেওয়ায়েতে আসছে যে রবিউল আউয়াল মাসে রজবের এই শবে মেরাজ হয়েছিল, কোনো রেওয়ায়েতে আসছে যে রজব মাসে হয়েছিল। বিভিন্ন মতামত রয়েছে। তো শবে মেরাজ হয়েছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা নির্দিষ্ট নির্ধারিত, এ ব্যাপারে কোনো মতভেদ নাই, কিন্তু কত তারিখে হয়েছিল এই ব্যাপারে মতভেদ রয়েছে। এবং এটা এরকম একটা সুনির্দিষ্ট বিষয়, যেই বিষয়ে কোনো রকম সন্দেহ পোষণ করার কোনো রকম অবকাশ নাই। কারণ কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে প্রায় 22 জন সাহাবী থেকে, সাহাবায়ে কেরাম থেকে মেরাজের ঘটনা বর্ণিত রয়েছে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ঘটনা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে, যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে মহিমান্বিত মহান রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তার জন্য, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বরকত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বর্ণনা করছেন। তো মেরাজের ঘটনা, মেরাজ সংঘটিত হয়েছিল, এটা নির্দিষ্ট নির্ধারিত, এই ব্যাপারে কোনো রকম সন্দেহের কোনো অবকাশ নাই। কিন্তু নির্দিষ্ট তারিখ আজকে 27শে রজব, এই ব্যাপারে অনেকের মতভেদ রয়েছে, মতানৈক্য রয়েছে। তো মেরাজ হয়েছিল, এ ব্যাপারে কোনো রকম সন্দেহের অবকাশ নাই, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু কত তারিখে হয়েছিল এই ব্যাপারে মতভেদ রয়েছে। মেরাজ হয়েছিল ওই বছর, যেই বছর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে, যার কাছ থেকে ইসলাম আসার পরে, দিন আসার পরে, নবুয়ত লাভ করার পরে যাদের কাছ থেকে সবচেয়ে বেশি উপকারিত হয়েছিলেন, হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তারা একই বছর ইন্তেকাল হওয়ার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে খুবই ব্যথিত ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যথা, মনের কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন এবং মনে মনে সান্ত্বনা দিয়েছিলেন। মেরাজের এই রাতের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেছেন। এই সফরটাকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে
আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপর গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করা, এটাকে মেরাজ বলা হয়। প্রথম সফরের 27শে রজবের দুইটা অংশ, একটা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এই সফরটাকে ইসরা বলা হয়, আর বাইতুল মুকদ্দাস থেকে উর্দু আকাশে যাওয়া সেটাকে মেরাজ বলা হয়। তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের সফরটাকে ইসরা বলা হয়, উপরের সফরটাকে মেরাজ বলা হয়। মেরাজের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিয়েছেন, দিদার দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত এবং জাহান্নাম ভিজিট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামের মধ্যে বিভিন্ন রকম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের বিভিন্ন রকম নাজ নেয়ামত দেখিয়েছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে কোন ঘরের মধ্যে, কোন রাজপ্রাসাদের মধ্যে থাকবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই জান্নাত জাহান্নাম দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনের ব্যথাকে, কষ্টকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, চেষ্টা করেছেন। আমাদের উপমহাদেশের মধ্যে বিশেষ করে এই 27শে তারিখের মধ্যেই, রজবের 27 তারিখেই মেরাজ পালন করা হয়। রাতের মধ্যেই বিভিন্ন রকম আনুষ্ঠানিকতার মাধ্যমে মেরাজ পালন করা হয়। কিন্তু 27শে রজব যে মেরাজ হয়েছিল এ ব্যাপারে এটা নির্ধারিত, নির্দিষ্ট নয়। এখন আসি আমরা যে মেরাজের কোনো নির্দিষ্ট আমল রয়েছে কিনা। কোরআন এবং হাদিসের মধ্যে মেরাজের নির্দিষ্ট নির্ধারিত কোনো আমলের কথা উল্লেখ পাওয়া যায় না। এ ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট আমল করেছেন, সাহাবা একরাম কোনো আমল করেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। এই জন্য মেরাজের উপলক্ষে, মেরাজকে কেন্দ্র করে কোনো রকম নির্দিষ্ট নির্ধারিত আমল নেই। আপনি যে আপনার মনে চাইলে যে কোনো নফল আমল করতে পারেন। বাকি অনেকে আবার প্রশ্ন করে যে মেরাজের 27শে রজব, মেরাজের মানে যে রাতের পরে যে দিন আসে, এই দিনে অনেকে রোজা রাখতে চায়, রোজা রাখার জন্য প্রশ্ন করে। এ ব্যাপারেও কথা হলো যে মেরাজের 27শে রজবের কোনো রোজা, নির্দিষ্ট নির্ধারিত রোজা নেই। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো প্রমাণ পাওয়া যায় না, সাহাবা ইকরামের থেকেও কোনো আমল পাওয়া যায় না। এজন্য 27শে রজবের কোনো রোজাও নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেরাজের উপলক্ষে কোনো রকম নির্দিষ্ট নির্ধারিত আমল নেই, কোনো রোজা নেই, কোনো নামাজ নেই। আপনি যদি আমল মনে চায় অন্য অন্য দিনের মতো আপনি নফল নামাজ পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মেরাজের এই শিক্ষা, যে শিক্ষা হলো মেরাজ হয়েছিল এ ব্যাপারে কোনো রকম সন্দেহ পোষণ করা যাবে না। মেরাজ কত তারিখে হয়েছিল এটা নির্দিষ্ট নির্ধারিত নয়, এবং মেরাজের নির্ধারিত কোনো নির্দিষ্ট কোনো আমল নেই, না রোজা আছে না নামাজ আছে। অন্য অন্য দিনের মতো আপনি মনে চাইলে যে কোনো নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিল, রোজা আপনি রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝার এবং সঠিকের বুঝার এবং সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নীলফামারী প্রতিদিনের সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম।